মা ওঠো, এই গরম চাউটা খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। রিমা, কি হয়েছে মা? আবার কি ব্যথা করছে? ডাক্তার চাচাকে ডাকবো? না, তুই সারা রাত আমার জন্য জেগেছিলি। এই ঝড়ের রাতে তুই একা। তুমি আমার মা, তোমার জন্য আমি এটুকু করব না? তুমি অসুস্থ হলে দেখবে কি? আমি তোকে কত গালি দিয়েছি, কত মেরেছি, তোকে চোর বলেছি, তোর আনন্দের দিনে তোকে কাঁদিয়েছি, তবুও তুই। ওসব পুরনো কথা ভুলে যাও মা। তুমি এখন অসুস্থ, শুধু নিজের শরীরের যত্ন নাও, দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি ভাবতেও পারিনি লিপি। ডাক্তার সাহেব বললেন আর একটু দেরি হলে তোমাকে বাঁচানো যেত না। আমি ওর সাথে যা করেছি তারপরও এমনটা করলো। আমি মানুষ না, আমি একটা জানোয়ার। আমি নিজের মনের হিংসা দিয়ে মেয়েটার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলাম। যা হওয়ার হয়ে গেছে লিপি। এখন নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। শুধু বুঝতে পারাটাই কি সব? ওকে আমাকে কোনোদিন মন থেকে ক্ষমা করতে পারবে? আমি ওর কাছে ক্ষমা চাইবো কোন মুখে? রিমা খুব ভালো মেয়ে, ওর মনে কোনো পাপ নেই। তুমি নিজে গিয়ে ওর সাথে কথা বলো, দেখবে ও ঠিক বুঝবে। রেমা, মা তুমি এখানে? তোমার তো এখন বিশ্রাম নেওয়ার কথা। কিছু লাগবে? না, কিছু লাগবে না। আমি তোর সাথে কিছু কথা বলতে এসেছি। বলো মা। আমি জানি না কিভাবে বলবো। তোর উপর আমি অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। তোর মায়ের গুণের কথা শুনে আমি নিজেকে তুচ্ছ ভাবতাম, রাগ আর হিংসা সব তোর উপর ছাড়তাম। মা, আজ সব বলবো, নইলে শান্তি পাবো না। ভাবতাম তোকে কষ্ট দিলে তোর বাবার কাছে আমি বেশি গুরুত্বপূর্ণ হব। কি বোকা ছিলাম। ভালোবাসা জোর করে পাওয়া যায় না এটা বুঝিনি। তুই কোনোদিন প্রতিবাদ করিসনি, সব সহ্য করেছিস। আর যখন মৃত্যুর মুখে আমি, তখন তুই জীবন বাঁচিয়ে রেখে আমাকে ফিরিয়ে আনলি। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর মা হওয়ার যোগ্য নই, কিন্তু তুই সত্যিকারের মেয়ের মতো আমার পাশে থেকেছিস। মা, আমি তোমাকে কখনো পর ভাবিনি। আমি তো শুধু তোমার একটু ভালোবাসাই চেয়েছিলাম। আজকের চাঁদটা কি সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন আকাশ থেকে কেউ রূপা ঢেলে দিয়েছে। হ্যাঁ। রিমা, তোর মায়ের কথা মনে পড়ছে না? মাঝে মাঝে পড়ি, কিন্তু এখন আমার আর কষ্ট হয় না, কারণ আমি তো আমার আরেক মাকে পেয়ে গেছি।